মধ্যপ্রাচ্যের আকাশে রাতে মিসাইল বিস্ফোরণ, আর সকালে ঘুম থেকে উঠে দেখলেন বাংলাদেশের বাজারে জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন দেশে কি এমন হলো, অথচ আসল ঘটনা ঘটেছে আপনার দেশ থেকে কয়েক হাজার মাইল দূরে। যুদ্ধের আগুন হয়তো হাজার মাইল দূরে, কিন্তু তার তাপ আপনার ঘর পর্যন্ত পৌঁছে গেছে। জানেন কি, চাল, তেল আর স্বর্ণের দাম থেকে শুরু করে আপনার হাতে থাকা স্মার্টফোন সহ সবকিছুর অদৃশ্য সুতো এখন মধ্যপ্রাচ্যের হাতে নির্ভর করছে। বন্ধুরা, বর্তমান মধ্যপ্রাচ্য কি আসলে আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করছে? কেন মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র আমার আর আপনার জীবনকে তছনছ করে দেওয়ার মতো ক্ষমতা রাখে? তাহলে চলুন জেনে নেই কিভাবে মধ্যপ্রাচ্যের আগুন আপনার আর আমার ঘরে এসে লাগছে। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু সবসময় এই তপ্ত মরুভূমি তথা মধ্যপ্রাচ্য। কেননা এই অঞ্চলটি কেবল তেলের খনি নয়, এটি বিশ্ব অর্থনীতির লাইফলাইন। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় 1/3 যোগান দেয় মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদি আরব, ইরান, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো যদি সরাসরি যুদ্ধ জড়িয়ে পড়ে, তবে রাজনৈতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হু করে বাড়তে শুরু করবে। যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণ করলে লক্ষ্য করা যায়, বর্তমানে সবচেয়ে বড় আতঙ্কের নাম মধ্যপ্রাচ্যে অবস্থিত হরমুজ প্রণালী, যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল রপ্তানি করা হয় তথা তেল নির্ভর সকল দেশের অর্থনীতির চাকা সচল রাখা হয়। কখনো কি মনে প্রশ্ন জাগে, কি সেই হরমুজ প্রণালী? যদি কখনো এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়, তাহলে আপনার আর আমার ভাগ্যে কি ঘটবে? আমরাও কি হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল? হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং কৌশলগত এক জলপথ। এটি মূলত মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল রপ্তানির প্রধান ধমনী হিসাবে পরিচিত। হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত, যা শেষ পর্যন্ত আরব সাগরে গিয়ে মিশেছে। হরমুজ প্রণালীর একদিকে রয়েছে ইরান এবং অন্যদিকে রয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা মূলত দুইটি দেশের উপর নির্ভর করে। দেশ দুটি হল ইরান ও ওমান। উত্তর উপকূলে অবস্থিত ইরান এই হরমুজ প্রণালীর একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করে। ভৌগোলিক অবস্থানের কারণে তারা এই জলপথের উপর শক্তিশালী সামরিক ও কৌশলগত প্রভাব রাখে। দক্ষিণ উপকূলে ওমানের মুসান্দাম উপদ্বীপ অবস্থিত। হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচলে ওমানের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তবে এই প্রণালীতে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় 20% পরিবাহিত হয়। যদি যুদ্ধের কারণে ইরান এই পথটি মাত্র কয়েকদিনের জন্য বন্ধ রেখে দেয়, তবে বিশ্ববাজারে তেলের ব্যারেল প্রতি দাম 100 বা $120 ছাড়িয়ে $150 হওয়াও কেবল সময়ের ব্যাপার। আর বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ, যে তার জ্বালানি চাহিদার প্রায় 95% আমদানির উপর নির্ভর করে, তার জন্য এটি হবে এক ভয়াবহ অর্থনৈতিক ভূমিকম্প। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বিশাল লোকসানের মুখে পড়বে, যার চূড়ান্ত মাশুল দিতে হবে আপনাকে এবং আমাকে। তেলের দাম বাড়া মানে কেবল আপনার বাইক বা বাসের ভাড়া বাড়া নয়, এটি একটি বিশাল চেইন রিঅ্যাকশন বা শৃঙ্খল বিক্রিয়া। যখন ডিজেলের দাম বাড়ে, তখন পণ্যবাহী ট্রাক বা লরির ভাড়া সরাসরি বেড়ে যায়। এর ফলে গ্রাম থেকে সবজি বা গুদাম থেকে চাল শহরে পৌঁছাতে পরিবহন খরচ 1 লাফে কয়েক গুণ বেড়ে যায়। আপনি যখন বাজারে যান, তখন দেখেন চাল, ডাল, তেল সবকিছুর দাম আকাশচুম্বী, অথচ পণ্যের দাম বাড়লেও আপনার আয় কিন্তু বাড়ছে না। বাংলাদেশের কৃষিখাত এখন ব্যাপকভাবে ডিজেলে চলা সেচ পাম্পের উপর নির্ভরশীল। 1 বিঘা জমিতে ধান চাষ করতে যে পরিমাণ ডিজেল লাগে, তার দাম বাড়লে সরাসরি চাল উৎপাদন খরচ বেড়ে যায়। এর অর্থ হলো মধ্যপ্রাচ্যে কামানের গোলা সরাসরি আপনার ভাতের থালায় আঘাত করেছে। এরপর আসে বিদ্যুতের সংকট। বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার একটি বড় অংশ ফার্নেস অয়েল ও গ্যাস চালিত। জ্বালানির দাম বাড়লে সরকার ভর্তুকি দিতে হিমশিম খায়, ফলে শুরু হয় অসহ্য লোডশেডিং। আর এই লোডশেডিংয়ের কারণে কলকারখানার চাকা থেমে যায়, যার ফলে আমাদের রপ্তানি আয়ের প্রধান উৎস পোশাক শিল্প বা আরএমজি সেক্টর বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিতে পারে, যার পরিণাম হতে পারে গণবেকারত্ব। ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যের প্রতিটি বড় সংকট বাংলাদেশকে রক্তাক্ত করেছে। 1973 সালের আরব ইসরায়েলের যুদ্ধের কথা ভাবুন। তখন ওপেকের তেল নিষেধাজ্ঞার ফলে বিশ্ববাজারে তেলের দাম এক রাতেই 4 গুণ বেড়ে গিয়েছিল। সদ্য স্বাধীন হওয়া ভঙ্গুর অর্থনীতির বাংলাদেশে তখন হাহাকার পড়ে গিয়েছিল, যার রেশ আমরা বহু বছর বয়েছি। আবার 1990-91 সালের উপসাগরীয় যুদ্ধ যখন শুরু হলো, ইরাক যখন কুয়েত আক্রমণ করল,
তখন বিশ্ববাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি আমাদের জন্য নেমে এলো আরেক মানবিক বিপর্যয়। কুয়েত ও ইরাকে কাজ করা হাজার হাজার বাংলাদেশি শ্রমিক তখন প্রাণ হাতে নিয়ে খালি হাতে দেশে ফিরে এসেছিলেন। বাংলাদেশ কেবল তার তেলের যোগান হারায়নি, বরং প্রবাসী আয়ের এক বিশাল উৎস হারিয়ে অন্ধকার সময়ে নিমজ্জিত হয়েছিল। অতি সম্প্রতি ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে আমরা দেখেছি ডলারের দাম কিভাবে লাফিয়ে বেড়ে ১১৫ থেকে ১২০ টাকা পৌঁছেছিল এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছিল। মধ্যপ্রাচ্যে যদি এখন বড় কোনো যুদ্ধ বাধে, তবে সেই ধাক্কা হবে ইউক্রেন যুদ্ধের চেয়েও কয়েকগুণ বেশি ভয়াবহ, কারণ এটি আমাদের রেমিটেন্সের প্রধান দুর্গে আঘাত করবে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম খুঁটি হল প্রবাসীদের পাঠানো ডলার। আমাদের প্রায় ১,২০,০০,০০০ বেশি মানুষ প্রবাসে কাজ করেন, যার সিংহভাগই মধ্যপ্রাচ্যে। যুদ্ধের দাবানল যদি পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে, তবে এই বিশাল জনশক্তি কেবল কাজ হারাবে না, বরং নতুন করে জনশক্তি রপ্তানিও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কল্পনা করুন, যদি সৌদি আরব বা দুবাইয়ের মতো শহরগুলোতে যুদ্ধ শুরু হয়, তবে সেখানে থাকা লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিকের নিরাপত্তা কী হবে? একদিকে তেলের আকাশচুম্বী দামের কারণে মুদ্রাস্ফীতি চরমে পৌঁছাবে, অন্যদিকে রেমিটেন্স প্রবাহে ধস নামবে। এই দুমুখী আক্রমণে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকবে। টাকার মান ডলারের বিপরীতে আরও কমতে থাকবে। ফলে বিদেশ থেকে আমদানি করা প্রতিটি পণ্য, সেটা জীবন রক্ষাকারী ওষুধ হোক কিংবা শিশুখাদ্য, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। মধ্যবিত্ত পরিবারগুলো নিম্নবিত্তে পরিণত হবে এবং নিম্নবিত্তের মানুষেরা খাদ্যের অভাবে হাহাকার করবে। তাহলে কি আমাদের কোনো উপায় নেই? সত্য হচ্ছে, আমরা চাই বা না চাই, বিশ্ব রাজনীতির এই দাবা খেলায় আমাদেরও ঘুঁটি হিসেবে ব্যবহৃত হতে হয়। তবে আমাদের এখনই সময় বিকল্প ভাবার। আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নিজস্ব গ্যাস উত্তোলনে সর্বোচ্চ জোর দেওয়া এখন সময়ের দাবি। বছরের পর বছর বিদেশে এলএনজি বা তেলের উপর নির্ভর করে থাকা মানেই হলো আমাদের অর্থনীতির চাবি অন্যের হাতে দিয়ে রাখা। আমাদের নবায়নযোগ্য শক্তির দিকে দ্রুত ধাবিত হতে হবে। সৌরশক্তি ও বায়ুবিদ্যুতের মতো ক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানো ছাড়া আমাদের সামনে আর কোনো রক্ষা কবচ নেই। এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে অপচয় কমানো বা কিচ্ছু সাধন এবং তেলের কৌশলগত মজুত ক্ষমতা বাড়ানো জরুরি, যাতে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আমরা কয়েক মাস বুক ফুলিয়ে টিকতে পারি। প্রতিটি নাগরিকের সচেতনতা এবং জ্বালানি ব্যবহারের মিতব্যয়িতাই হতে পারে আমাদের অন্যতম হাতিয়ার। পরিশেষে এটাই সত্যি যে আধুনিক পৃথিবী আজ একটি মাকড়সার জালের মতো। এক প্রান্তে টান লাগলে পুরো জাল কেঁপে ওঠে। মধ্যপ্রাচ্যের আকাশ যদি কালো ধোঁয়ায় ঢেকে যায়, তবে তার কালো ছায়া আমাদের এই শ্যামল বাংলার ওপর পড়া অনিবার্য। যুদ্ধ কখনো কারোর জন্য কল্যাণ নিয়ে আসে না। যুদ্ধ মানে কারোর জয় নয়, বরং সাধারণ মানুষের হার। আমরা শান্তি চাই কেবল মানবিক কারণে নয়। আমাদের প্রতিটি সাধারণ মানুষের দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকার তাগিদেই বিশ্বশান্তি আজ অপরিহার্য। আপনার কি মনে হয়, যদি সত্যি মধ্যপ্রাচ্যে বড় কোনো মহাযুদ্ধ বাধে, তবে আমাদের সাধারণ মানুষের প্রস্তুতি কেমন হওয়া উচিত? সরকার কি পারবে এই বিশাল ধাক্কা সামলে নিতে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।